আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটা। আজ আমি রেসিপিতে রেখেছি রসগোল্লা। ছানা তৈরি থেকে শুরু করে পারফেক্ট রসগোল্লা কিভাবে তৈরি করতে হয় সবটাই আমি শেয়ার করব আমার আজকের রেসিপিতে। রসগোল্লা তৈরির ছোট ছোট যে সিক্রেট টিপসগুলো রয়েছে সবগুলো শেয়ার করব, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে ছানা তৈরি করতে হবে। আমি একটা বড় প্যানে 1 কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এবং দেখতে পাচ্ছেন ছোট একটা পাশে জগ রয়েছে, সেখানে আমি 1/2 কেজি পরিমাণ দুধ নিয়েছি আর সেখানে আমি 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে দিলাম। এটাই হচ্ছে মূল সিক্রেট। ছানা তৈরির জন্য দোকানিরা অর্থাৎ ময়রারা যেভাবে ছানা কাটে এটাই হলো সে সিক্রেট। কিছুটা দুধ নিয়ে সেখানে সেই অনুপাতে গুঁড়া দুধ মিশিয়ে নিতে হয়, তাহলে একদম পারফেক্ট হবে ছানাটি। আমি ছানা কাটার জন্য 2 tbs ভিনেগার এবং 2 tbs পানি অ্যাড করে রেখে দিচ্ছি এক সাইডে। ছানা তৈরির ক্ষেত্রে অবশ্যই যখন ভিনেগার বা লেবুর রস ব্যবহার করবেন তার সঙ্গে কিন্তু পানি অ্যাড করে নেবেন, তাহলে কি হবে আপনার ছানাটা একদম মোলায়েমভাবে তৈরি হবে, একদম স্টিকি কিংবা শক্ত ধরনের হবে না। আর সেই জন্য আপনার রসগোল্লাটিও কিন্তু পারফেক্ট হবে। পারফেক্ট ছানা তৈরির আরেকটা টিপস হলো যখন আপনি দুধটা জাল করবেন বারবার কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, তা না হলে সর পড়বে এবং সেই ছানাটি কিন্তু শক্ত হবে, ভালো হবে না। এভাবে একটা বলক আসার পরে কিছুটা সময় চুলাটা আঁচ কমিয়ে দিয়ে সেখানে আমি ভিনেগারের যে মিশ্রণটা ছিল কিছুটা ঢেলে দিলাম আর কিছুটা রেখে দিলাম। আমার ছানা কাটা শুরু হলেই বাকি অর্ধেকটাও আমি দিয়ে দিয়েছি ভিনেগারের যে মিশ্রণটা রয়েছিল। এই তো আমার ছানা তৈরি। কিছু সময় চুলার উপর রাখতে হবে, তবে অনেকক্ষণ কিন্তু ওয়েট করা যাবে না। সাথে সাথে আমরা নামিয়ে নিলাম। আমি একটা স্ট্রেনারের উপরে সাদা একটা কাপড় নিয়েছি, সেখানেই সমস্ত ছানাগুলো আমি ঢেলে নিলাম এবং এটা আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি। এরপর ফ্রেশ পানি দিয়ে আমি এই ছানাটা ধুয়ে নেব, কারণ এর ভিতরে যে টক ভিনেগারের মিশ্রণটা দিয়েছিলাম ছানা কাটার সময় সেটার কোনো অংশ যেন না থাকে। এভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিলাম। এবারে আমি এটা সুন্দর করে উঠিয়ে নেব। আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, আমরা যদি পারফেক্ট একটা ছানা চাই তাহলে কিন্তু এই ছানাটার ভিতরে যেন কোনো প্রকার পানি না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে। এই জন্য আমরা করব কি, এই যে আমি ছানাটা মুড়িয়ে নিলাম এটা এখন আমি বেঁধে 2 ঘন্টার জন্য টাঙিয়ে রাখবো এক সাইডে। আমরা এর মাঝেই ছানায় যে শুকনো উপকরণ মিশাবো সেগুলো নিয়ে নিচ্ছি 3 চা চামচ সুজি, তার সাথে নিয়ে নিচ্ছি 3 চা চামচ ময়দা, আরও সাথে নিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। আরও সাথে নিয়ে নিচ্ছি 1 চিমটি এলাচের গুঁড়ো এবং 2 চিমটি বেকিং পাউডার। আপনাদের কাছে যদি এরকম চামচ না থাকে তাহলে হাতের 3 আঙ্গুল দিয়ে যতটুকু উঠবে সেটাই দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়াবিন তেল। এই সমস্ত শুকনো উপকরণগুলো এখন আমি হাত দিয়ে সুন্দর করে এভাবে ডলে ডলে মিশ্রণ করে নিতে হবে। এই তো এভাবে সুন্দর করে এই উপকরণটা আমি রেডি করে নিলাম। এটা এখন একটা সাইডে রেখে দিলাম। 2 ঘন্টা পর ফিরছি। দেখতে পাচ্ছেন পানি একদম ঝরে গেছে আমার ছানা থেকে, আর সেটাও কিন্তু অনেক নরম মোলায়েম। একটা বয়েলে নিয়ে নিয়েছি, সেখানে হাত দিয়ে কিছু সময় আমি এটা ম্যাশ করে নিব। এরপর এটা একটা পেপারের উপর নিয়ে নিচ্ছি। ডোটা যেন একদম মসৃণ হয়, আর একটা মসৃণ পারফেক্ট
ছানাই কিন্তু একটা পারফেক্ট রসগোল্লা তৈরি করে। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু হাতের তালু দিয়ে শুধুমাত্র কিন্তু ছানাটি ম্যাশ করছি না, সবগুলো আঙ্গুলি ব্যবহার করছি। তাহলে আমি সুন্দর করে বুঝিয়ে দিই, এই যে হাতের তালু দিয়ে যদি এইভাবে আপনারা ছানা মথে নেন এটা কিন্তু হবে না, কারণ তাতে করে ছানার সব তেল বেরিয়ে যাবে, পরে ছানাটা কিন্তু ভালো রসগোল্লা তৈরি হবে না, শিরাতে দেওয়ার পরেই ভেঙে যাবে। দেখতে পাচ্ছেন তেলগুলো বেরিয়ে এসেছে, তার মানে আমার ছানাটা রেডি গোল্লা তৈরির জন্য। এই তো হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিলে দেখবেন একটা সুন্দর শেপ আসছে, তখনই বুঝবেন আমার ছানাটা রেডি। এরপর এখানে আমি শুকনো উপকরণগুলো ঢেলে দিলাম, যেগুলো আমরা আগেই রেডি করে রেখেছিলাম। এখন কিছু আর নয়, শুধুমাত্র সবগুলো উপকরণ একসঙ্গে মেশানোর পালা। এভাবে সুন্দর করে কিছুটা সময় আমি এটা মিশিয়ে নিলাম। এই তো আমার ডোটা একদম রেডি। এভাবে একটু লম্বাটে শেপ দিলাম এবং সবটা রসগোল্লা যেন একই ধরনের বা একই মাপের হয়, এজন্য এটা আমি একটা নাইফ দিয়ে কেটে নিলাম সমান ভাগ করে। আর সেগুলো আমি হাত দিয়ে চেপে চেপে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এগুলো রসগোল্লার পারফেক্ট একটা লুক দেওয়ার পালা। এই সুযোগে আমি শিরাটা করে নেই, কারণ আমাদের রসগোল্লা বানিয়ে নেওয়ার পরে শিরাটা কিন্তু বানালে চলবে না, এটা কিন্তু আরেকটা টিপস। আর হ্যাঁ, এখানে 2 কাপ চিনির জন্য অবশ্যই কিন্তু 4 কাপ পানি ব্যবহার করবেন, কারণ শিরা আমাদের ঘন হওয়া চলবে না। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, পরে এটা আপনারা উঠিয়ে নেবেন, আর চাইলে নাও উঠাতে পারেন। খুব স্ট্রং ফ্লেভার অনেকে পছন্দ করে না, তবে উঠে নেওয়াই ভালো। এভাবে চিনিটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি পানির সঙ্গে। আর এর ফাঁকে আমি রসগোল্লাগুলো তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে 2 হাতের তালু দিয়ে শেপ দিবেন। এই মিষ্টি বানানোর সময় কিন্তু আরেকটা টিপস হলো, যদি দেখেন আপনার মিষ্টির গায়ে ফাটল রয়েছে, তাহলে কিন্তু মিষ্টিটা পরবর্তীতে শিরায় দেওয়ার পরেই ফেটে যাবে। তাই যত সম্ভব চেষ্টা করবেন মিষ্টিটা যেন একদম মোলায়েমভাবে তৈরি হয়, কোনো ফাটল যেন না থাকে। হাত দিয়ে সুন্দর করে মথে মথে এভাবে মিষ্টির শেপ দিবেন। আর এদিকে আমাদের শিরাতে যখন পুরো দমে বলক চলে আসবে, তখন আমরা মিষ্টিগুলোকে শিরার মধ্যে ছেড়ে দেব। আর অবশ্যই লক্ষ্য রাখবেন আমাদের চুলা কিন্তু এই পর্যায়ে হাই হিটে থাকবে। সবগুলো মিষ্টি একে একে দেওয়ার পর ঢাকনা দিয়ে 20 মিনিট সময় হাই ফ্লেমে চুলাটা রেখে দেব। এর মধ্যে কিন্তু ঢাকনা খোলা যাবে না। 20 মিনিট পর আপনারা দেখতেই পাবেন আপনাদের মিষ্টির লুকটা চলে এসেছে। আমার প্যানটা একটু ছড়ানো বলে এদের শেপটা এদিক সেদিক হয়েছে। আপনারা একটু আটো শটো যে প্যানগুলো পাওয়া যায় সেগুলোতে মিষ্টি বসাবেন। এতে হবে কি, একটার গায়ে আরেকটা লেগে থাকার ফলে এদের শেপ একদম গোল হয়ে যাবে। এটাও কিন্তু একটা টিপস। আর একটা টিপস হলো, দেখতেই পাচ্ছেন আমার শিরাটা একটু ঘন, তাই কিছুটা গরম পানি দিয়ে দিলাম। আপনারাও শিরা যদি দেখেন ঘন হয়েছে তাহলে গরম পানি অ্যাড করে দেবেন, এতে করে শিরাটা পাতলা হবে এবং মিষ্টির মধ্যে ভালোভাবে ঢুকবে। আমি মিষ্টিটা হয়েছে কিনা পরীক্ষার জন্য একটা গ্লাসে পানি নিয়েছি এবং সেখানে মিষ্টিটা দিয়ে দিলাম। দেখবেন যদি আপনার মিষ্টিটা ডুবে যায় তাহলে বুঝবেন মিষ্টিতে পুরোটাই শিরা ঢুকেছে এবং আপনার মিষ্টি পারফেক্টলি রেডি। আমি চুলা জালটা কমিয়ে দিয়েছি, এক পর্যায়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিগুলো কেমন স্পঞ্জি এবং রসালো হয়েছে। চলুন এখন পরিবেশনের পালা। আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্সদের বলছি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এখন মনে হচ্ছে একটা মিষ্টি কেটে দেখালে কেমন হয়। তাহলে দেখুন মিষ্টি ভিতরটা কেমন রসে, একদম রসালো। তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আবারও কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।